আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি পিসি বা ল্যাপটপের স্পিড অথবা পারফরমেন্স বিষয়ে কথা বলবো। তো কিসের উপর মূলত এই জিনিসটা ডিপেন্ড করে? তো ভিউয়ার্স, আপনারা আমার যে ডেস্কটপ পিসিটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন এইটার কনফিগারেশনটা দেখাবো ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে চালাচ্ছি। ভিউয়ার্স, আমার ডেস্কটপটি মানে আমাদের যে পিসিটি বা সিপিইউটি, এটি হচ্ছে মূলত অনলি ইন্টেল ডুয়াল কোর পিসি। এটা কোর টু ডু, এটার 2.93 গিগাহার্টজ। ভিউয়ার্স, এইখানে আপনারা ভিউয়ার্স একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আমার এই যে এনার্জি যেটা 7500, এটার এনার্জিটা মূলত মোটামুটি ভালো। আমি এইটা চুজ করছি, যেমন 2.93 বা 3.06 বা এই ধরনের কিছু হলে আর একটু বেটার হতো। তো এটা ক্যাশ মেমোরি। ভিউয়ার্স, আপনারা যে এই প্রসেসরটা চুজ করবেন আপনার পিসির জন্য বা ল্যাপটপের জন্য, যেখানে সেক্ষেত্রে অবশ্যই এটার ক্যাশ মেমোরি ভালো থাকতে হবে। তো এইটার ক্যাশ মেমোরি আমার এই কোর টু ডু পিসি এই প্রসেসরের ক্যাশ মেমোরি কিন্তু অনেক বেশি বলা যায়। এটা আপনারা, আমি তো প্রসেসরটা দেখাইতে পারলে ভালো হতো, সেখানে লেখা আছে যে 6 MB ক্যাশ মেমোরি যথেষ্ট। আর এখানে আমার র্যাম হচ্ছে ভিউয়ার্স মাত্র 4 GB। তো কীভাবে পসিবল, হাউ পসিবল, মানে এই যে এই স্পিড আমি এটা কীভাবে চালাই, এটা দিয়ে আমি আবার স্ক্রিন রেকর্ডিংও করি। আর গ্রাফিক্স হচ্ছে 64 GB ভিউয়ার্স, 64 MB। তো এইটা আমি মূলত হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড। ভিউয়ার্স, মাদারবোর্ডটা একটু ভালো চুজ করছি আমি। আর স্টোরেজটা 224 GB ভিউয়ার্স। এইটা হচ্ছে অরিজিনাল একটা এসএসডি ভিউয়ার্স। এটা আমি দেখাই দিচ্ছি, এই যে এখান থেকে অরিজিনাল এসএসডি, এটা হচ্ছে অ্যাপাসারের অরিজিনাল এসএসডি। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথম যেটা করতে হবে, আপনাদেরকে এই এইচডি হার্ড ডিস্ক বাদ দিয়ে অবশ্যই আপনাদেরকে এসএসডি লাগাতে হবে। এইটা হচ্ছে স্পিড বাড়ানোর অন্যতম একটা উপায়। তারপরে আরও অনেকগুলো কাজ আছে, যে অ্যাপাসার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপাসার, এই যে একটা মাত্র 250 GB একটা হার্ড ডিস্ক বা 240 GB একটা হার্ড ডিস্ক। আর র্যাম ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ডটা হচ্ছে কিন্তু মোটামুটি ওল্ড, এটা 41-এর মাদারবোর্ড, বাট কিউডব্লিউ বলা হয় এটাকে। আমি একটু এটার কনফিগারেশনটা দেখাই দিই। ডিএক্স ডায়াগ্রাম যে চলে আসছে। তো ভিউয়ার্স, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে আসলে তত দেখাচ্ছে না, 4 GB র্যাম দেখাচ্ছে। এটার মাদারবোর্ডের যে ইয়েটা ছিল এখানে, যে 64 MB আমাদের মূল যে গ্রাফিক্সটা এটা দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে ইন্টেল 41 সিরিজের একটা মাদারবোর্ড। এটাতে DDR2 র্যাম সাপোর্টেড ভিউয়ার্স, মাত্র DDR2, যার কারণে 4 GB যথেষ্ট। 4 GB বেশি এটাতে অ্যাডজাস্ট হবে না, মাত্র 2 দুগুণে 4, দুইটা স্লটের মধ্যে। বাট তারপরও আমি এটা দিয়ে স্ক্রিনিং করতে পারতেছি। উইন্ডোজ 10 চালাচ্ছি, তাও লেটেস্ট ভার্সন উইন্ডোজ। ভিউয়ার্স, এই যে লেটেস্ট ভার্সন উইন্ডোজ 10, একবারে মোটামুটি লেটেস্ট, প্রায় 11-এর কাছাকাছি চলে গেছে এইটা। তো এইটাতে মূলত কেন আমার মোটামুটি স্পিড বা এই এত ওল্ড একটা মাদারবোর্ড দিয়ে কিভাবে, ওল্ড প্রসেসর দিয়ে কিভাবে আমি এগুলো চালাচ্ছি, ফটোশপ আছে এখানে, ইলাস্ট্রেটর, এভরিথিং চালাচ্ছি মোটামুটি বলা যায়। হাই লেভেল মানে লেটেস্ট ভার্সনগুলো না, মোটামুটি একটু মিডল মানে মিডল সাইজের যে সকল সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করতেছি আমি। তো মোটামুটি কিভাবে সম্ভব হচ্ছে, তো আমার হার্ড ডিস্কটা ছিল ভিউয়ার্স অরিজিনাল এসএসডি, এবং র্যামটাও ছিল ভালো, দুইটা র্যাম। বাট এই যেহেতু বেশি র্যাম বাড়ানো সম্ভব হয় নাই, সম্ভব হলে দেখা যায় 8 GB বা 16 GB করলে বেটার হতো। তো সেটা তো এটার সাথে এতটুকুই, বাট অ্যাডজাস্ট হয়ে গেছে গা, ম্যাচিং করছে প্রসেসর স্পিড, র্যাম সব একবারে সর্বোচ্চ 4 GB এভরিথিং মিলে। আমার পাওয়ার সাপ্লাইটা ভিউয়ার্স, এটা হচ্ছে যে থার্মাল টেকের একটা পাওয়ার সাপ্লাই আমার অরিজিনাল। ভিউয়ার্স, আপনারা একটা আওয়াজও শুনতেছেন, শোঁ একটা আওয়াজ হচ্ছে ভিউয়ার্স, আমার এই পাওয়ার সাপ্লাইয়ের আওয়াজ হচ্ছে। এটা মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই করে। তো এই সকল কারণে ভিউয়ার্স, এবং মাদারবোর্ডটা ইন্টেলের, মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু একটা পারফরমেন্স দিচ্ছে। তাহলে কোনো একটা যদি দুর্বল থাকে, যদি পাওয়ার সাপ্লাই উইক হয়, সেক্ষেত্রেও আপনার পিসি কিন্তু স্লো হয়ে যেতে পারে ভিউয়ার্স। আমার এই যে ভিউয়ার্স দেখেন যে আপনারা এখানে, আমার এখানে মাত্র দুইটা ড্রাইভ। তো আমার এখানে আমি মোটামুটি অনেক কাজই করি, এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুই করি, স্ক্রিন রেকর্ডটাও করতেছি যে আপনার ভিউয়ার্স এই পিসি দিয়েই। তাহলে বুঝতে পারতেছেন মোটামুটি এই পিসির উপরে মোটামুটি ভালো একটা প্রেশার যাচ্ছে। তারপরেও সে কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এত একটা ওল্ড মাদারবোর্ড, যেখানে মাত্র মানে 41 সিরিজের প্রথম দিকের মাদারবোর্ডটা, DDR3ও না, DDR2 মাদারবোর্ডটা। তো এইটা দিয়ে আমি অনেক কাজ করতেছি। তো এই পসিবল যদি এই সকল কম্বিনেশনগুলো ঠিক থাকে, প্রসেসরের স্পিড ভালো থাকে, ক্যাশ মেমোরি ভালো থাকে, এগুলো একটু দেখে নিতে হবে। এবং র্যামটা যদি ভালো থাকে, ব্র্যান্ডের র্যাম, প্লাস হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা যদি ঠিক থাকে, ভালো বাস স্পিড হয়, তো ভিউয়ার্স সেক্ষেত্রে অবশ্যই পারফরমেন্স আপনারা 100তে 100 পাবেন। অনেকে অনেক হাই কনফিগারেশন পিসি বানায়, কোথাও না কোথাও একটু ল্যাগ থেকে যায়, অনেকে পাওয়ার সাপ্লাই দুর্বল কিনে, এটা খুব একটা বাজে অভ্যাস। এটা আমি অনেক প্রবলেম ফেস করছি
পাওয়ার সাপ্লাই কখনো দুর্বল কিনবেন না, এতে মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে, তাহলে স্পিড কিন্তু কমে যাবে। তারপরে ভিউয়ার্স আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের পিসিটাকে একটু ক্লিন করতে হবে। কন্ট্রোল R দিয়ে এখানে আমাদের এই যে প্রিপেস যেই আমাদের যে অবাঞ্ছিত যেই ফাইলগুলো আছে এগুলো আমরা ডিলিট করে রাখবো ভিউয়ার্স। যে আমি ডিলিট করে দিচ্ছি। একটা হচ্ছে টেম্পোরারি ফাইল, ট্যাম্প ভিউয়ার্স। এই যে ট্যাম্প, অনেকের পিসি স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ট্যাম্পগুলো অনেক বেশি হয়ে যায়, প্রত্যেকটা ড্রাইভে হয়। তো এই প্রত্যেকটা ড্রাইভে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই ড্রাইভগুলো স্লো হয়ে যায়। তো এগুলো কিন্তু ড্রাইভ ক্লিন করে নিতে হবে, এই সকল কাজগুলো কিন্তু করতে হবে, প্রত্যেকটা ড্রাইভ ক্লিন করতে হবে। এবং অবশ্যই আপনাদেরকে এইচডি হার্ড ডিস্কের পরিবর্তে একটা এসএসডি হার্ড ডিস্ক, ভালো জেনুইন, ডুপ্লিকেট না, ডুপ্লিকেট এইচডি হার্ড ডিস্ক কিন্তু খুবই বাজে। ওগুলি দিয়ে কোনো ডুপ্লিকেট এসএসডি হার্ড ডিস্ক, ডুপ্লিকেট এসএসডি হার্ড ডিস্ক কিন্তু খুবই বাজে কোয়ালিটি। এটা সর্বোচ্চ 1 বছর পারফরমেন্স ধরে রাখে, তারপরে এগুলো অবস্থা খুবই বেগতিক, এগুলি বোঝাও যায় না। আমাদের আজকালকার যে সফটওয়্যারগুলো আছে এই এইচডি সেন্টিনিয়াল বা এগুলো দিয়ে কিন্তু এগুলি ধরতে পারে না যে হার্ড ডিস্কটা দুর্বল হয়ে গেছে, এগুলি কিন্তু ধরতে পারে না এসএসডিগুলোতে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কোন কোন বিষয়গুলোর উপর মূলত একটা পিসির স্পিড নির্ভর করে। সেক্ষেত্রে আপনারা যদি Core i3 5 এভাবে ভার্সন উপরের দিকে নেন, একটা ভালো অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে, তাহলে কিন্তু সম্ভব পিসির পারফরমেন্স এবং স্পিড ধরে রাখা সম্ভব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।